আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 22 জানুয়ারি বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। মেঘ বৃষ্টি, কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এবার বেড়েছে তাপমাত্রা, বিদায় নিতে চলেছে শৈত্যপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের ফলে মাঘ মাসেও দেখা মিলছে না হাড় কাঁপানো শীতের। শৈত্যপ্রবাহ না থাকলেও জানুয়ারি মাস জুড়ে হালকা শীত অনুভূত হতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখনও রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে হালকা শীত রয়েছে, তবে শৈত্যপ্রবাহ বিদায় নিতে চলেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলা বদলগাছি উপজেলায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 21শে জানুয়ারি বুধবার এবং আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল সকাল এবং শেষ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 14 ডিগ্রি এবং 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা সর্বনিম্ন নেমে যেতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া অন্যান্য অঞ্চলে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। উত্তরাঞ্চল রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 11 থেকে কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আসতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যে মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে এদিকে মেঘালয় এবং মিজোরামের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রিয় দর্শক, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা, যার প্রভাবে আমরা দেখতে পাবো রাজধানী ঢাকাতে আগামীকালকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রিতে। খুলনা বিভাগে থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এবং রাজশাহী বিভাগে থাকতে পারে মোটামুটি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে উত্তরাঞ্চল রংপুর বিভাগে দেখতে পাবো 24 ডিগ্রি, কোথাও কোথাও সর্বোচ্চ 25 ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে আসাম অঞ্চলগুলোতেও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু দিনের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা নেই বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো জানুয়ারির শেষের দিকে একটি বৃষ্টি বলয় কিন্তু বাংলার দিকে ধেয়ে আসতে পারে। তবে এর প্রভাবটা কিন্তু বাংলায় পড়ার
সম্ভাবনা খুবই কম। ভারতের বিহার, এদিকে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে এর প্রভাবে কিন্তু বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূউপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া একেবারেই পরিষ্কার। বঙ্গোপসাগর শান্ত অবস্থায় রয়েছে। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার সতর্ক বার্তা নেই এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের আকাশে কোনো প্রকার মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। বাংলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।